আমেরিকাও সাহস পায় নাই কোরআনের আয়াত সরাইয়া দেয়া, পাইছে এবার ভারতের হিন্দু বেটা। কথা বলেন না? হিন্দু বেটা মনে করছে যে আমার ভারতবর্ষ তো মহারাজ্য, আমি সবাইকে পাহাড়ের চিপায় ঢুকিয়ে মেরে ফেলবো। ওই বেটা মোদি, তোর 14 গোষ্ঠীর নাকের ডগায় কারি আব্দুল মতিন আঙ্গুল রেখে বলছে হিন্দুস্তানের জেহাদ তোর থেকে শুরু হবে মনে হয়। তুই যেভাবে কাজকর্ম শুরু করছিস, হিন্দুস্তানের জেহাদ যদি শুরু হয় তোদের মতো নরেন্দ্র মোদি হিন্দুর বাচ্চারা বাগ্যা জান বাঁচাইতে পারবে না। বাংলার হিন্দু ভাই বোনরা আমাদের সাথে হাত মিলাইয়া ঐক্যবদ্ধভাবে তোর বিরুদ্ধে আন্দোলন করলে বাগ্যা জান বাঁচাইবার জায়গা পাবি না। দেখেন, আপনারা বলতে পারেন কারি সাহেব হিন্দু বৌদ্ধ সবার সাথে আপনি হাত মিলাইবেন বললেন, এটা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মাবুদের জন্য যিনি আমাকে একটি গুরুত্বপূর্ণ সময়ে আমার ভাইদেরকে সামনে নিয়ে বসার সুযোগ করে দিলেন। যে সময়টি অত্যন্ত কঠিন সময়, যে সময়ে ইসলামের দুশমনরা মাথা সাড়া দিয়ে উঠেছে, এমন ভাবে যেমনি ভাবে আবু জেহেল থেকে নিয়ে এই পর্যন্ত এরকম শক্ত কথা বলার, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এরকম শক্তি প্রয়োগ করার চিন্তা ভাবনা কেউ প্রকাশ করতে পারেনি। পেরেছে সবচেয়ে বড় ফেরাউন। ফেরাউন বলা হয় যারা আল্লাহ পাকের পাঠানো কিতাব আর নবীর বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে ফেরাউন বলা হয়। কথা ঠিক না বেটে? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমি দেখছি মুফতি আবুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিও এসে পৌঁছে গেছেন। আমি আমার ভাইজানকে সময় দেওয়ার জন্য খুব অল্প সময়ে খুব জরুরি কথা বলবো, যা আমি গত বছরেও আপনাদেরকে একটু লাইট দিয়ে গেছিলাম। আর বলছিলাম যে এমন হইতে পারে যে সামনে আমাদের অন্ধকারাচ্ছন্ন করে আমাদের চোখকে অন্ধকার, অন্তরকে অন্ধকার করার জন্য এমন অমানিসি রাত আমাদের সামনে এসে যেতে পারে। কথা ঠিক না বেঠে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কমাইতেছি না। দেখেন, আলেম আলেমকে সম্মান দেয়,
এটি বড়ত্বের পরিচয়। সুবহানাল্লাহ। একটা কথা বলি, আপনারা বেজার হবেন না। আপনারা ভাড়া করে আনবেন, এরকমের কথা বের হবে না। কিন্তু আমাদের উলামায়ে কেরামের অন্তরে একজনের প্রতি আরেকজনের মহব্বত আছে না নাই? হাত উঠাইয়া। আমি অলস বললাম, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। সিলেটে বাগা বাগা ওয়াইজিন রয়েছেন, বাগা বাগা শেখুল হাদিস রয়েছে, মুফতিয়ানে কেরাম রয়েছে, কথা ঠিক না বেঠে? এরপরেও আমাদের ভাড়া করা বন্ধ হয় না। আমি বলবো না ভাড়া করবেন না, তবে ভাড়া করে খুব বেশি ফায়দামন্দ হতে পারছে না আমার ভাই বোনরা। নিজেদের সন্তানকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? হাত উঠাইয়া। আবার জীবনটা কেটে দিয়েছি বাহিরে, আপনাদের সামনে কম দিন হাজির ছিলাম, আসি, আর মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা চালিয়ে যাব। কারণ আপনারা আমার আহাল। আল্লাহ পাক আহাল সম্পর্কেও কোরআনে হাকিমে গুরুত্বপূর্ণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও কারি সাহেব, আপনি জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচলে হবে না, আপনার আহালকেও বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বৃহত্তর সিলেটের অন্তর্ভুক্ত এলাকার মানুষ, কথা ঠিক না বেঠে? আমাদের সিলেটের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আপনার নজরে রাখতে হবে। এরপরে বাহির জেলা, এরপরে বাহির 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 বাহির। কিন্তু প্রথমেই যদি আপনি বাহির নজর করেন, নিজের গড় না বাঁচাইয়া আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা ঠিক না বেটে? আমি আমার এলাকার মানুষ মনে করে, আমাকে আপনাদের এলাকার মনে করে আমি তেলাওয়াতে কোরআন করেছি 5 নম্বর পারাত থেকে। খুব জরুরি বিষয় প্রেক্ষাপটকে সামনে নিয়ে কথা বলার জন্য আমি প্রথমেই উচ্চারণ করেছি, আল্লাহ আল্লাহ নবীর ইতাআত আর অনুসরণ যারা করবে তাদের হাসর হবে 4টি গ্রুপ মানুষের সঙ্গে। ওরা কারা? 1 নম্বর সমস্ত আম্বিয়া কেরাম, সুবহানাল্লাহ। 2 নম্বরে সিদ্দিকিন, সুবহানাল্লাহ। 3 নম্বর শুহাদায়ে কেরাম। 4 নম্বর সালেহীন। তার ব্যাখ্যা না দিলেই চলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের সাথে আল্লাহ আর আল্লাহর নবীর অনুসরণ আপনার কাজে কর্মে থাকলে আপনি তাদের সঙ্গে হাসর করতে পারবেন। আর কারা? সিদ্দিকিন। যেমন করে এই গত মাসে আমার নবীজি মেরাজের সফর করছিলেন, আসিয়া বলা বলি শুরু করছিলেন সাহাবায়ে কেরামের কাছে। কাফেররা মেনে নিতে পারে নাই, তারা দোষারোপ শুরু করে দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ বাস্তবে প্রমাণ করার জন্য বায়তুল মাকদিসে পৌঁছার আগে সেই মক্কাবাসী এক গ্রুপ ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ গঠাইয়া দিয়া তাদের হারানো উটনিকে পাওয়ার ব্যবস্থা করে দিলেন আমার নবীর দোয়ার মাধ্যমে।
হয়ে গেল এখানে প্রমাণ, নবীজি সফর করেছেন বায়তুল মাকদিস পর্যন্ত। তারা মন্তব্য করছিল বায়তুল মাকদিসে পৌঁছতে লাগে 13 দিন। একথা আমরা বিশ্বাস করতে পারি না। আমার নবীজি বলছিলেন, আমি 7 আসমানের উপর 7 জমিন নিচে নাম্বার 1 জান্নাত থেকে 8ম জান্নাতের উপর পর্যন্ত আর হাবিয়া জাহান্নামের নিচ পর্যন্ত সব কিছু প্রদক্ষিণ করে আসছি। আর স্বয়ং রবের দরবারে বসে আল্লাহর দেয়া মাসলা মাসাইল শিখে জমিনে চলে আসছি। কাফেররা বিশ্বাস করতে পারেনি। তারা বলা বলি শুরু করছিল সিদ্দিকে আকবর। সিদ্দিক ছিলেন না, তিনি ছিলেন আবু বকর। তিনি এই কথাগুলো মন্তব্য শুনে ধিক্কার দেন নাই, বলছিলেন, আমার ভাইরা, আমি তোমাদেরকে ধিক্কার দেব না, তবে কথা বলতে পারি, আমার নবী যদি এরকম কথা বলে থাকেন, তিনি সফর করে আসছেন, তাহলে আমি আবু বকর বলতে পারি 100 সত্য বলেছেন আমার নবী। আমার আল্লাহর নবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব শুনে এবার নবীজি বললেন, আজ থেকে তুমি আর আবু বকর নয়, আজ থেকে তুমি সিদ্দিক। এমন মানুষের সঙ্গে আপনাদের হাসর হবে। যদি আল্লাহ আর আল্লাহর নবীর অনুসরণ করতে পারেন, রাজি আছেননি? হাত উঠাইয়া, হাত নামান। বুঝিয়া না বুঝিয়া হাত উঠাইছেন। কারি সাহেবের কথা শুরু হলে আর এই হাত উঠানো কাজে লাগবে না। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, হাত উঠাইলাম তো না বুঝিয়া। তবে হাত উঠাইছেন, ভালোই হইছে। আমার আল্লাহ যেন কবুল করেন। চিল্লাইয়া বলুন আমিন। শুহাদা কারা? সর্বপ্রথম ইসলামের যুদ্ধে পুরুষদের মধ্যে যিনি শহীদ হয়েছিলেন তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর অনুসরণ তিনি করছিলেন, আল্লাহর নবীরও অনুসরণ করছিলেন। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর অনুসরণ মানলাম, নবীর অনুসরণ করলেন কেমনে? আমার নবী শহীদ হওয়ার জন্য মসজিদের ইমামতি ত্যাগ করে মাদ্রাসার পড়ানো বাদ দিয়ে কিছুদিনের জন্য দূরে রেখে হলেও শহীদ হওয়ার জন্য একবার দুইবার নয়, বারবার দুশমনের সামনে মারপিট করার জন্য নয়, জালেমদের জুলুম আটকানোর জন্য এবং তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যেমন করে জবাব দেওয়ার আমার আল্লাহর একান্ত ইচ্ছা ছিল, সেই জায়গায় গিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা পরে হবে। এবার সালিহিন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর সমস্ত বড় বড় আলেম উলামা এবং নেক আমলকারী যারাই, তাদেরকে সালিহিন বলা হয়। আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে সকল ওলি আউলিয়ারা সালেহিন। এর ভিতরে শামিল রয়েছেন সমস্ত সিদ্দিকিন আর শুহাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুস্থ বন্ধুগণ, আমার আল্লাহর বাক্য অনুসারে আমার আল্লাহ বলছেন, এটা অত্যন্ত ভালো একটি রাস্তা, ভালো একটি সমাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফজল আর করম বলে আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। ডিটেল পুরা বক্তব্য আমি দেওয়ার সময় আমার হাতে নাই। আমার আল্লাহ এখানে দেখছি বলছেন, তোমাদের কি হলো?
তোমাদের জবান খুলছ না, তোমরা তৈয়ারি নিচ্ছ না, মোকাবেলা করছো না, অথচ কোরআন কাচ্ছে, সুন্নাহ কাচ্ছে, এতিম অসহায়রা কাচ্ছে, মেয়েরা কাচ্ছে, পুরুষরা কাচ্ছে, সর্বস্তরের লোকরা কাচ্ছে। জালেমদের জুলুমের কারণে, অতর্কিত হামলার কারণে সারা পৃথিবী কান্নার রুলে ভরে গেছে। এরপরেও তোমাদের কেন হুঁশ হচ্ছে না? সুবহানাল্লাহ বলবেন না জুড়ে, কারণ কি জানেন আমার দোস্ত বন্ধুগণ, আল্লাহ পাক সুন্দর করে বলেছেন কোরআনে। দেখেন কোরআন আমার হাতে। আপনারা বলতে পারেন যে আমি এগুলি বানাইয়া বলছি, আমি গত বছরও বলে গিয়েছিলাম, আমার মনে আছে। আর এই বছর বাকিটা আমি আপনাদের সামনে ব্যক্ত করে যাচ্ছি। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা আমল করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। আমি জোর করে কাউকে সেই বক্তব্যের আমল করাইতে পারি না। কথা ঠিক না বেঠে? আমি জিজ্ঞেস করি, নবীজি মক্কা শরীফে কত বছর বাস করছিলেন? 13 বছর। আমি যে আয়াত পড়েছি এই আয়াতগুলো কিন্তু মক্কা শরীফে অবস্থান সময়ে নাজিল করা হয়নি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মক্কা শরীফে অবস্থানরত অবস্থায় এই আয়াতগুলো নাজিল করা হয়নি, যে কারণে নবীজিও আমল করার সুযোগ পান নাই, সাহাবায়ে কেরামকেও আমল করার হুকুম দিতে পারেন নাই। এবার 13 বছরের মক্কি জীবন শেষ করার প্রাক্কালেই হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল, হে আমার নবী আর রাসূল, আপনি হিজরত করুন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ পাকের সিদ্ধান্ত কেন পাল্টালো? এটা ভালো করে ভেবে দেখা দরকার আছে না নাই? যে সিদ্ধান্তটি আল্লাহ নিয়েছেন এটাই সারা পৃথিবীর মানুষ, সে নর হোক, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, বাঙালি হোক, ইন্ডিয়ান হোক, এশিয়ান হোক, আমেরিকান হোক, সকল মুসলমানের জন্য সমানভাবে আমল করা ফরজ। বলেন না? রমজান সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আমার আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। রমজানুল মুবারকের রোজা রাখতে মরিয়া যাওয়ার ভয় হয় নাই। কথা ঠিক না বেঠিক? যে রোজা রাখলেই আমি মরে যাব এরকমের ভয় হয়নি, হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন নাই ওয়া হুয়া কুরহুল লাকুম। কেন? রোজা রাখার জন্য আমাদের বাচ্চারাও পাগল থাকে। কথা বলেন না? মা বাচ্চাদেরকে উঠায় না, এই জন্য বাচ্চারা বিচার দেয়, আব্বু আমাকে আম্মু উঠালো না, আমি রোজা রাখতাম, আমি সেহরি খাইতাম, আমি ইফতার খাইতাম। কথা বলেন না? কিন্তু যদি 2 গ্রামে মারামারি লাগে তাহলে বাবা আর মায়ের সন্তান যাইতেও চায় না, আর কেউ ঠেলে দিতে চাইলেও মা বাবা আটকাইতে থাকে। কথা ঠিক না বেঠে? কেন? সবাই জানে এখানে গেলেই মরতে হবে। কথা বলেন না? আমার আল্লাহ বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। মারামারি 2 প্রকারের। মারামারি কয় প্রকারের?
আওয়াজ করে বলুন, মারামারি কয় প্রকারের? একটা মারামারি হলো নাজায়েজ, একটা মারামারি হলো ফরজে আইন। নামাজ যেভাবে ফরজে আইন, রোজা রাখা যেভাবে ফরজে আইন, হজ করা যেভাবে ফরজে আইন, যাকাত দেয়া যেভাবে ফরজে আইন, বিয়ে যদি কাহার উপরে ফরজ হয়ে যায়, বেটার চক্ষু অন্যদিকে ব্যবহার হয়, হাত অন্যদিকে ব্যবহার হয়, পা অন্যদিকে ব্যবহার হয়, তাহলে তার উপরে বিয়ে করাও ফরজ। কথা বলেন না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, তোমার উপরে মারামারি করাটাও ফরজ। এখন মারামারির জায়গা কোথায়? আমার আল্লাহ ডিটেল বলে দিয়েছে। মারামারির জায়গা হলো যেখানে ইসলাম আঘাত পাবে, যেখানে কোরআনে আঘাত হবে, যেখানে আল্লাহ আল্লাহর নবী আঘাত পাবে, যেখানে মসজিদ ভাঙ্গা হবে, যেখানে নামাজ বন্ধ করা হবে, যেখানে কোরআনের আয়াত বদলাইয়া দেওয়ার রায় পাশ করার চিন্তা ভাবনা করা হবে, যত বড় শক্তির মালিকই দাবিদার হোক না কেন, সেই জায়গায় আঘাত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে অনেক হিকমতের কথা বলতে পারে, আমি হিকমত টেকমত বুঝি না, আল্লাহর কোরআনের সরাসরি কথা বুঝি। কথা বলেন না? দেখেন, আল্লাহর নবী 13 বছর পর্যন্ত মার খাইয়া ইসলামের দাওয়াত পৌঁছালেন। আপনারা কারি সাহেবকে দাওয়াত দিয়ে সম্মান দিয়ে এলান করে এনেছেন, আমার নবীকে এরকম দাওয়াত দিয়ে জিয়াফত দিয়ে এলান করে আনা না হলেও তায়েববাসীদেরকে আমার নবী ডেকে ডেকে সামনে এনে বয়ান দিতে গিয়ে মার পর্যন্ত খাইছেন, বেহুশ হয়ে রাস্তায় পড়েছেন। কথা বলেন না? জিবরিল এসেছেন বিচার করার জন্য বেয়াদবদের। আমার আল্লাহর নবী বলেন, জিবরিল, আমি রহমতুল্লিল আলামিন বিচার চাইতে পারি না, আল্লাহ যেন ওদের অন্তরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ঢুকাইয়া দিলে তখন সমস্যা সমাধান হইয়া যাবে। কথা ঠিক না বেটি? আমার দোস্ত বন্ধুগণ, এর আগে আমি আরো দুই একটি কথা বলি। বলেন তো, নামাজের আগে কি করতে হয়? উজুর প্রশিক্ষণ নিয়েই তো উজু করা শিখছেন। নামাজ কিভাবে আদায় করতে হবে তার প্রশিক্ষণ ছাড়া তো নামাজ হয় নাই। কথাটা ঠিক না বেটি? রোজা কিভাবে রাখবেন তার প্রশিক্ষণ নিয়েছেন। হজ কিভাবে করবেন তার প্রশিক্ষণ হজ ক্যাম্পে নেওয়া হয়। কথা বলেন না? যাকাত কোথায় কোথায় দিতে হবে, চেয়ারম্যানের বাড়িতে যাকাত নিয়ে গেলে যাকাত আদায় হবে না, যেতে হবে গরিব দুঃখী অসহায় কাঙ্গাল আর ফকিরের মিসকিনের দরবারে। তাহলে প্রত্যেকটার প্রশিক্ষণ দরকার আছে না নাই? বাংলাদেশের মতো এত বড় একটি দেশ, সামান্যতম একটি দেশ, সেই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমাদের থাকা না থাকা এটা পরের ব্যাপার, কিন্তু এই দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের যে সরকারি হোক না কেন সে বহুজাতিক বাহিনী তৈরি করে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে সাজিয়ে রাখছে। কথাটা ঠিক না বেটি? আর্মিদের কাজ নৌবাহিনী, স্থলবাহিনী, জলবাহিনী, পদাতিক বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, রেব, চিতা, পুলিশ, আনসার বাহিনী, সকলেরই একই কথা, দেশ বাঁচাও, জনগণ বাঁচাও। বলেন না? তাদের মধ্যে কাজের অভাব দেখা দিলে তখন পাবলিক থেকে লোক সংগ্রহ করা শুরু হয়। বলেন না?
যুদ্ধ শুরু হয়ে গেছে, মরতে মরতে দুনিয়া ছাড়িয়া যাইতে যাইতে এক পর্যায়ে বাংলাদেশের 3 ভাগ শেষ হয়ে গেছে, আছে মাত্র 1 ভাগ। এই 1 ভাগ মনে হয় হাত উঠাইয়া বাড়িতে বসে থাকলে বাংলার স্বাধীনতা চিরদিন উন্মুক্ত থাকবে, বলেন না? সেজন্য কিসের প্রয়োজন? মানুষের প্রয়োজন শুধু হলে হবে না, প্রশিক্ষণেরও প্রয়োজন, বলেন না? আমার আল্লাহ কি বলছেন এবার আমি এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যুগ উপযোগী অস্ত্রের মোকাবেলা করার জন্য, যুগ উপযোগী প্রশিক্ষণ নিয়ে তোমরা মোকাবেলার জন্য তৈয়ার থাকতে যদি পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি এবং মানুষ আর এই বাংলাদেশের স্বাধীনতাকেও অক্ষুণ্ণ রাখব। আল্লাহু আকবার। কথাটা খুব কাছের বলছি। এই যে কোরআন কারীমের হুকুম, এটি শুধু আর্মি আর বিডিআররা পালন করবে তাই নয়। নামাজের হুকুমটা শুধু মুল্লা আর মৌলবী, ইমাম সাহেব আর মুয়াজ্জিন পালন করবে তাই নয়। যেভাবে নামাজের হুকুম বিডিআর, আর্মি, নৌবাহিনী, জলবাহিনী, স্থলবাহিনী, রিক্সা চালক, বস্তা বহনকারী, ইমাম সাহেব, মুয়াজ্জিন, সর্বসাধারণ সকলের জন্য নামাজ যেভাবে ফরজ, সেই কেতালের আয়াত সকল মুমিন বান্দা বান্দির জন্য ফরজে আইন। হাত উঠাইয়া কিন্তু আমরা শৃঙ্খলা বাকি রাখার বিশ্বাসী। এই জন্য আমরা আমাদের হাতে কাজ উঠাইয়া নিচ্ছি না। তবে ইসলামের উপর আঘাত করার পরে যারা সেই কোরআনের কথা বলে না, কোরআনের হেফাজতের চিন্তা করে না, সেই জায়গায় আইন লঙ্ঘন করে হলেও সেই কোরআনের হুকুমের উপর আমল করা দরকার আছে না নাই? আবু জেহেল শুধু মন্তব্য করছিল। খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমার দোস্ত বন্ধুগণ। আবু জেহেল কোরআনকে অস্বীকার করে নাই, সে কোরআন শোনার জন্য পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে উতবার শয়বাকে গিয়ে দাওয়াত দিয়ে বলছে, মুহাম্মদের জবানে কোরআন শুনতে যাইও না। সে নিষেধ করে গেছে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য। পরীক্ষা করার জন্য উতবার শয়বাও পিছন থেকে রওনা করে একই জায়গায় হাজির হয়েছে। আসার সময় রাস্তায় তিনজনের সাথে সাক্ষাৎ। তুমি নিষেধ করলা, আবার গেলা কেন? তাদের প্রত্যেকের অন্তরের কথাটাও প্রকাশ পেয়ে গেল যে কোরআনের প্রতি, কোরআন শোনার প্রতি তাদের একটি আকর্ষণীয় আগ্রহ অন্তরে লালন করছে তারা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার দোস্ত বন্ধুগণ, কথাগুলো খুব কঠিন। এই পর্যায়ে এই ওয়াজ নসিহত কোথাও হয় না, সাধারণভাবে মানুষ করে না, ভয় পায়। আমার হাতে কার কিতাব? আমি যে 5 থেকে 7 মিনিট তেলাওয়াত করলাম,
এই আয়াতের ব্যাখ্যাই করতেছি, এই আয়াতের তর্জমা আর হুকুম বলতেছি। যদি এটা রবের কালাম হয়, এইটার যদি আলোচনা আমি করি, আমি দোষী না আসলেই আমার দায়িত্ব পালন করে যাচ্ছি? কেউ যদি মন্তব্য করে, আমি তার মন্তব্যকে ডেমকিয়ার চালাইতে পারি। তোমার মন্তব্যের কারণে কারি আব্দুল মতিনের মুখ বন্ধ হইতে পারে না। শাহাদত যদি আসে, এরপরেও শাহাদত বরণ করতে পারি। রবের কালামের উল্টা কথা বলা জানি না। কথা ঠিক না বেঠিক? আমার দুস্থ বন্ধুগণ, আমরা উযু, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করছি, আমলের প্রশিক্ষণও নিয়েছি, কিন্তু দুশ্মনের মোকাবিলা কেমনে করতে হবে তার জন্য জীবনেও একবার ভাবি নাই। বলেন না? মাথায় আসেনি সেই ফিকির? আপনার বাড়ি দখল হয়ে যাচ্ছে, একজন খবর দিছে, আপনি সেই বাজারে, বাজারটার নাম কি, রতনগঞ্জ বাজারে মাল কিনতেছেন। রতনগঞ্জ বাজারে একজন লোক পৌঁছে বলল, গুটার গ্রামের আব্দুল্লাহর বাড়ি দখল হতে যাচ্ছে। আব্দুল্লাহকে পাইতেছি না। পার্শ্বে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ কান দিয়ে শুনেছে। বাজার পিছনে ফেলে দিয়ে দৌড় দিয়ে এসে লাঠি হাতে নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুতি নেয় কি নেয় না? বলেন না? আজ ইসলামের উপর আঘাত, আজ কোরআনের উপর আঘাত। এরপরেও আমাদের দেশে আসবে এমন বাহাদুর সরকার জীবনেও যেন কল্পনা করে না। বাংলার জমিনে পা রাখা মাত্র পোষা জুতার বাড়ি খাওয়া ছাড়া তার কপালে আর কিছুই থাকবে না। আচ্ছা দেখুন, তার গালে পরে মারবেন। আমরা বহু স্লোগান দিয়েছি কিন্তু মারি না। আমরা মারার প্রস্তুতি যদি নিতাম, তাহলে আমার আল্লাহ যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্তের কারণে কোরআনের বিরুদ্ধে এক সেকেন্ড নয়, কল্পনাও করতে পারত না কোরআনের বিরুদ্ধাচরণ করার। কথা ঠিক না বেঠিক? এখন তো দেখছে মুল্লারা মিছিল করে, শব্দ হইলেই দৌড়াইয়া সাততলার উপরে যান বাসায়। কথা বলেন না? আপনার আমার কথা আর কাজে মিল নাই। আমার নবী আর নবীর সাহাবার কথা আর কাজে মিল ছিল। জোরে বলেন না? দুস্থ বন্ধুগণ, আমি হিন্দুদের স্বার্থে কথা বলছি, নাস্তিক মুরতাদ বেঈমানদের স্বার্থেও কথা বলছি। এই কোরআন সকলের স্বার্থের জন্য নাযিল করা হয়েছে। শুধু মুসলিম জাহানের স্বার্থে এই 30 পারা কোরআন নাযিল করা যদি হতো, তাহলে আজকে একটা জালিমের বাচ্চাও দুনিয়ার বুকে বেঁচে থাকতো না। এক সেকেন্ড বাতাস বন্ধ হয়ে গেলে সমস্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান সহ সমস্ত পৃথিবীর মানুষ ডেড বডিতে পরিণত হয়ে যেত। কিন্তু মুসলমানের জন্য আশা বাতাস কে ব্যবহার করতেছে? আল্লাহ বলে ব্যবহার করতেছে। আল্লাহ পাঠাইছে, ব্যবহার করতেছে বিশ্ববাসী। কথা ঠিক না বেঠিক? আসমান থেকে যে বৃষ্টি হয়, সেটি মনে হয় শুধু কারি আব্দুল মতিন সিলেটি ব্যবহার করে। আবুল হাসান, মুফতি আবুল হাসান সাহেব জকিগঞ্জি ব্যবহার করে। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমানরাও ব্যবহার করে। কথা বলেন না? কোরআন কারীমটাও আমার আল্লাহর। সারা পৃথিবীর মানুষ সেই কোরআন থেকে মঙ্গলের পথ পাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমেরিকা একটা মঙ্গলের পথ পাইছে, দেখাইতাম নি? আমাদের দেশ রক্ষার জন্য আমরা যতই বাহিনী তৈরি করি না কেন, আমেরিকা এই কোরআনের আয়াত যেমনি বুঝছে, আমাদের দেশের, আমাদের শেখ হাসিনা মুসলমানের বাচ্চা, মুসলমান আমাদের বোন, তিনিও এতটুকু বুঝতে পারেননি।
খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। খালেদাও বুঝতে পারেননি, এরশাদ সাহেবও বুঝতে পারেননি, এর আগের সরকাররাও বুঝতে পারেনি, বুঝতে দেয়া হয় নাই। ওই সমস্ত বুদ্ধিমানরাই আপনার আমার বুদ্ধিকে দাবাইয়া রাখছে। কথা ঠিক না বেঠিক? এবার তারা বুদ্ধিমান সাজার জন্য, শক্তিশালী সাজার জন্য তারা টুইন টাওয়ার বানিয়ে পেন্টাগন তৈরি করে সেখান থেকে পৃথিবীর বুকে মুসলমানের মাথার খুলি কোন জায়গায় কিভাবে কোন তরিকায় উড়ানো যায় এই জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। আয়াত কোথায়? وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। সাধারণ মানুষের জন্য বলছি, একজন মানুষ সাধারণ জ্ঞান নিয়ে সে একটা বক্সিং মারবে। বাংলাদেশের একজন ভালো দক্ষ আর্মি, কিন্তু আমেরিকার আর্মি যদি একটা বক্সিং মারে তাহলে বাংলাদেশের আর্মির হাত ভেঙে যায়। কারণ হলো ঘুষি মারার মধ্যেও একটা হিকমত রয়েছে, বুদ্ধি রয়েছে, সেটি ব্যবহার করে আমেরিকা এই কোরআনের বলিয়া দেয়া হুকুম থেকে, কিন্তু কোরআনকে বিশ্বাস না করলেও আয়াতের উপর আমল করে। কথা বলেন না? আজকে সারা বিশ্বের মূলল কে? আমেরিকা। আমেরিকাও সাহস পায় নাই কোরআনের আয়াত সরাইয়া দেয়ার। পাইছে এবার ভারতের হিন্দু বেটা। কথা বলেন না? হিন্দু বেটা মনে করছে যে আমার ভারতবর্ষ তো মহারাজ্য, আমি সবাইকে পাহাড়ের চিপায় ঢুকিয়ে মেরে ফেলবো। ওই বেটা মোদি, তোর 14 গোষ্ঠীর নাকের ডগায় কারি আব্দুল মতিন আঙ্গুল রেখে বলছে হিন্দুস্তানের জেহাদ তোর থেকে শুরু হবে মনে হয়। তুই যেভাবে কাজকর্ম শুরু করছিস, হিন্দুস্তানের জেহাদ যদি শুরু হয় তোদের মতো নরেন্দ্র মোদি হিন্দুর বাচ্চারা বাগ্যা জান বাঁচাইতে পারবে না। বাংলার হিন্দু ভাই বোনরা আমাদের সাথে হাত মিলাইয়া ঐক্যবদ্ধভাবে তোর বিরুদ্ধে আন্দোলন করলে বাগ্যা জান বাঁচাইবার জায়গা পাবি না। দেখেন, আপনারা বলতে পারেন কারি সাহেব হিন্দু বৌদ্ধ সবার সাথে আপনি হাত মিলাইবেন বললেন, এটা মুসলমানের ঋত সম্মান। আমার ইমানের দাবি, আমার জন্মস্থানের দাবি, আমার কোরআনের দাবি আদায় করতে গিয়ে প্রয়োজন যদি হয় হিন্দু কেন, নাস্তিক মুরতাদদের হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে উলামায়ে দেওবন্দ আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে সেই বিলাতি বাহিনী কুকুরের দলের বিরুদ্ধে হিন্দুদের সাথে জওহরলাল নেহরুর সাথে হাত মিলাইয়া শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত উলামায়ে কেরাম, কওমের উলামা, ফাজিল উলামা, কামিলের উলামা, সরকারি উলামা, আপনার কওমের উলামা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন, বিলাতি কুকুরের বাহিনী পালাইয়া যাইবার জায়গা পায় নাই। কথাটা ঠিক বলছি না বেঠিক? ইতিহাস সাক্ষী। আজ সেই ইতিহাস নিষেধ করা হয়েছে। আমার দোস্ত বন্ধুগণ, সেই ইতিহাসের নাম ছিল আপনার শানদার মাজি। শানদার মাজি, যা অতীতে যা পিছনে চলে গেছে তা হলো খুব গুরুত্বপূর্ণ। এই ছিল তার নাম, শানদার মাজি। যখন দেখা গেছে শানদার মাজিতে কাজকর্ম কারা শুরু করেছে,
দেখা গেল উলামায়ে কেরাম মুসলমান। জোরে বলেন না। নরেন্দ্র মোদীর কোন গোষ্ঠী সেই কাজ শুরু করেনি। ভারতীয় অন্য কোন জাতি ধর্মাবলম্বীরা শুরু করেনি, শুরু করেছেন এবং বুদ্ধি দিয়েছেন। এবং রাজপথে সময় শুধু কাটান নাই, রাজপথে নিজের জানটাও কুরবানি করে দিয়ে নিজের ভারত জন্মস্থান মনে করে শাহাদত বরণ করেছেন। প্রত্যেকটি গাছের ডালে ডালে তাদের লাশ ঝুলন্ত ছিল। ইতিহাস প্রমাণ। আজকেও বলছি, ও মোদী সাহেব, আপনি খুব ভালো আমাদের কথা মেনে নিলে, আর যদি আমাদের কথা না মানেন তাহলে আপনার থেকে আস্থা কুলে নিক্ষিপ্ত এই পৃথিবীর মুখে আর এমন কোন দুঃসাহসিক সরকার হতে পারবে না, যে সরকার তার ভারতবর্ষের ইতিহাস মনে রাখে নাই, নিজের জন্মস্থান রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান আর আলেমরা প্রাণ বিসর্জন দিতে পারছে, ইসলামের জন্য দিতে পারবে না, কোরআন বদলাইয়া দিবে সাহসিকতা প্রকাশ করেছ। তোমার উল্টা ভারতের উলামারা যেতে এক সেকেন্ডও লাগবে না। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইদের মুখ কি বন্ধ হয়ে যাবে? কাজ কি বন্ধ হয়ে যাবে? ডাক আসতেছে, আপনারা অপেক্ষায় থাকুন। দেখি অপেক্ষায় ডাকে সাড়া দিতে কারা রাজি। হাত নামান। নবীজির হাদিস বলছি, আজ হোক কাল হোক, একবার না একবার হিন্দুস্তান, বৃহত্তর হিন্দুস্তানে এমন লড়াই শুরু হবে যে লড়াইয়ের সাথীরা দুনিয়া ছেড়ে চলে গেলেও তাদের সাথীরা ইমাম মাহদী আর ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাত মিলাবে। এটা হিন্দুস্তানের ৩-৪টি জায়গায় শুরু হয়ে গেছে অনেক আগ থেকেই। নাম্বার 1 আফগানিস্তান, নাম্বার 2 কাশ্মীর, নাম্বার 3 আরাকান। 3 জায়গায় শুরু হয়ে গেছে। যেটা হিন্দুস্তান বলতে ভারতবর্ষকে যদি বোঝানো হয়, আমার দুস্থ বন্ধুগণ, আর যদি হিন্দুস্তান বলতে আরব ছাড়া আজমকে বোঝানো হয়, তাহলে পৃথিবীতে আরো বহু জায়গায় ইসলামের লড়াই চলতেছে, মুসলমানের লড়াই জালেমের সাথে চলতেছে। কথা ঠিক না বেঠিক? আমি বলবো, হয়তো আমরা নিত্য নতুন ওয়াজ শুনতেছি, ভালো লাগতেছে না। আমি বলবো, এই ওয়াজটি আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে করে নিজে আমল করেছেন। দেশবাসীকে আমল করাইয়া একাধারে ৩০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন। তার প্রমাণে আয়াত বলছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য এমন এক নবী পাঠাইছি, যে নবী হেদায়েতের আলোকবর্তিকা কোরআন আর দ্বীনে সত্য নিয়ে কাজ করে তা বাস্তবে প্রমাণিত করেছেন। দুনিয়ার যত বড় বড় শক্তিধররাই সামনে অগ্রসর হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজে কর্মে বাধা দেওয়ার মতো শক্তি সেখানে হাজির হতে পারে নাই।
স্থায়ী থাকতে পারে নাই, লন্ড বন্ড করে দেয়া হয়েছে। কথা বলেন না? আমি আমার দেশের স্বার্থে বলছি, আমার দেশের স্বাধীনতা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 9 মাস কেটে দিয়ে আমার বাংলার সর্বস্তরের মুসলমান নাগরিকরা মুসলমানের কায়দায়, মুসলমানের ফতোয়ায় যারা ইসলাম ঈমান কবুল করে আল্লাহর রাস্তায় জান দিয়েছে, তারা শহীদ হয়েছে। আমার শহীদ ভাই বোনদের হৃত সম্মান জানিয়ে আমি বলবো, তাদের রেখে যাওয়া স্বাধীন দেশকে আমি স্বাধীন মনে রাখতে চাই, স্বাধীন করে রাখতে চাই। আপনারা কারা রাজি আছেন? প্রয়োজনে আমরা আবার লড়াই করব দেশ স্বাধীন থাকার জন্য। দেখেন আমার ভাইরা, লড়াই লেগেছে 2 মুঠা ব্যক্তির মধ্যে, একটা হলো বেইজিং আর একটা হলো কলকাতা। কথা বুঝেন না? কলকাতা চায় বাংলাদেশ দখল করবে, বলেন না? বেইজিং বসায় যদি ভারতের লালচ থাকে, আমি ভারতকে নিতে দেব না, আমি নিজেই গিলে ফেলব। কথা ঠিক না বেটি? আমরা বাংলাদেশকে কাহারও গিলার পাত্র বানাইতে পারি, বাংলাদেশের স্বাধীনতাকে অন্য কাহারও হাতে উঠাইয়া দিতে পারি। কারা কারা পারি না? হাত উঠাই। যুবক, যুবকরা হাত উঠা, হাত উঠা যুবক, বলুন আল্লাহ। এই দেশের স্বাধীনতা আছে, এজন্য তোমার কোরআনের শক্ত নরম কথা বলার অধিকার কারি শব্দের আছে। যেই দিন সেই অধিকার থাকতো না, সেই দিন আমরা কোথাও বলতে পারতাম না, আমরা তাদের কাছে নিরুপায় হয়ে যাব। কথা বলেন না? আমার আল্লাহ এবার কি সিদ্ধান্ত নেন একটু দেখেন তো, দেখবেননি? কথা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। আমি যে বয়ান শুরু করেছি সেটি হলো কোরআনের 22.5 পারার বয়ান, 22 নাম্বার পারার নয়। 1 থেকে 22 পারা বেশি না 7.5 পারা বেশি? 22 পারা বেশি। আমার আল্লাহ যুদ্ধ কেমনে করবেন, যুদ্ধের প্রশিক্ষণ কেমনে নিবেন, দুশ্মনের মোকাবেলা কেমনে করতে হবে, দুশ্মনের মোকাবেলা করতে নামাজ বাদ দেয়া যাবে কিনা, দুশ্মনের মোকাবেলা করতে মাদ্রাসা বন্ধ রাখা যাবে কিনা, দুশ্মনের মোকাবেলা করতে ইমামতি ছাড়তে হবে কিনা, দুশ্মনের মোকাবেলা করতে মা বাবার কথা মানা যাবে না, সেই নিয়ম মানা যাবে কিনা, দুশ্মনের মোকাবেলা করতে ছেলে মেয়েদের আটকানোর বাধা মানতে পারবে না, সেই আইন পালন করবেন কিনা, এটি ডিটেল বর্ণনা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সেইগুলির আলোচনা হয় না। জিলাপি আর আমির তিমার্কা ওয়াজের শেষ হয় না। কথাটা বলেন না? 22.5 পারার ওয়াজ কম হয়। আমি ডিটেল তার বক্তব্যটা, কোরআন কারীমের বক্তব্যটা উপস্থাপনা করছি। মুর্দাকে দাফন দেওয়ার আগে গোসল করা, গোসল কিভাবে করাইতে হয় তা যদি শিখে রাখতে প্রয়োজন হয়, দাফন কিভাবে করতে হয় তা যদি শিখে রাখা দরকার হয়, জালেমের মাথায় কোন ভাবে, কোন জায়গায়, কোন সময় আঘাত করতে হয় তাও আমার আল্লাহর নির্দেশ, কোরআনের সুন্নাহের নির্দেশ রয়েছে, তার থেকে কেন দূরে রয়েছে? আমার দুষ্ট বন্ধুগণ, দেখুন এবার উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হয়ে বিলাতি কুকুর বাহিনীর সামনে এসে বললেন, তোমরা সোজা বিলাত চলে যাও, নতুবা তোমাদের লাশ পাঠিয়ে দেয়া হবে। জোরে বলেন না? তারা হাত খালি দেখে মনে মনে ভাবলো, মুল্লারা আর কি করবে,
দু চারজন পাঁচজন মোল্লা আমাদের কি করবে? বলতেছে লাশ বানিয়ে বিলাতে পাঠিয়ে দেয়া হবে। প্রথমে 4-5 জন শহীদ হয়ে গেছে, কিন্তু এরপরে যে শুরু হয়েছে বিলাতি কুকুর বাহিনী পালাইবার সময় পায় নাই। ভারতের রাজত্ব ধরে রাখছে উলামায়ে কেরাম, এনে দিল হিন্দু রাজার হাতে, দিয়ে বলল, ও রাজা সাহেব নেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভারতীয় সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে ভারতের পতাকা ছিনিয়ে এনেছি বিলাতি কুকুর বাহিনীর হাত থেকে, আপনি তা নিয়ে দায়িত্ব পালন করেন। সে জিজ্ঞেস করল, তোমরা আজাদ করলে, স্বাধীন করলে, তোমরা কি চেয়ারে বসবে না? হযরত উলামায়ে কেরাম বললেন, আমাদের যতটুকুন দায়িত্ব ছিল ততটুকুনি আমরা করেছি। আপনি তো চেয়ারে ছিলেন, আপনাকে রাজপথে নামাইছি, আপনি আবার আপনার চেয়ারে বসেন, প্রয়োজন হলে আপনারও চেয়ার ছাড়তে হবে। এর ইঙ্গিত হলো কোরআনের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা আপনি নেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো ফয়সালা নেন, তাহলে এবার শুধুমাত্র জন্মস্থানের লক্ষ্য করে শুধুমাত্র বিলাতি বাহিনীকে তাড়ানো হবে না, এবার ইন্ডিয়ার সরকারকেও তাড়াতে আমরা বাধ্য হব। আমার দুষ্ট বন্ধুগণ, তাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার ছিল। আমরাও সেই পরিষ্কার বক্তব্যের অনুসারী হতে চাই কিনা? দুই হাত উঠাইয়া, দুই হাত উঠাইয়া, হাত নামান। 13 বছর পর্যন্ত নবীজি মার খাইলেন। মার খাওয়ার পরে আল্লাহ পাক এবার তার সিদ্ধান্ত পাল্টাইলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এবার আর এক মুহূর্ত আমার নবীকে মক্কায় রাখতে চাই না, আর তেল মারিয়া মক্কার জমিনে ইবাদত করতে দিতে আমি আল্লাহ রাজি নয়। আমি এবার তার হিজরতের হুকুম দেব, আর হিজরত থেকে মদিনা থেকে মক্কার দিকে ফিরত দিয়ে মক্কা বিজয় তার হাতে এনে দিয়ে সমস্ত হিন্দু বৌদ্ধ ইহুদ আর নাসারা সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের ব্যবস্থা মুহাম্মদের মাহফির মাধ্যমে করে দিয়ে আমি আল্লাহ প্রমাণ করব, রব কোন ধর্মের লোককে খারাপ পায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ধর্মের লোককে খারাপ পায় না। তবে হাসরের ময়দানে কোরআন সম্মত আমল না হলে ওই খারাপ না পাওয়ার কারণেও ওদেরকে জান্নাত দেয়া যাবে না, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করাই হবে। কথা বলেন না? জি জি জি, 10 মিনিটের ভিতরে শেষ করতেছি। আমি জানি তো। আমার দোস্ত বন্ধুগণ, এবার যে নবী 13 বছর মার খাইলেন, তিনি সীমান্তে দাঁড়িয়ে কাঁদতেছেন। আল্লাহ বুঝে ফেললেন তার কান্নার অবস্থা। বলেন, নবীরে আপনি কাঁদছেন কেন? বলে, আল্লাহ আপনি তো সব জানেন। বলে, আপনি থাকতে চাইলে থাকেন, আমার ইজাজত আছে। জোরে বলেন না? আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, দুনিয়ার কোন শক্তি আমার বিরুদ্ধে যদি কথা বলতে চায়, আল্লাহর কোরআনের অবমাননা করা হবে, তার নাম লেখা হবে জালিমের খাতায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই কোরআনে হাকিমের কথা কার? আল্লাহ কি জমিনে আসিয়া বক্তব্য রাখবে, না কারি সাহেবের জবান দিয়ে, কারি শব্দের জবান দিয়ে উচ্চারণ করাবে? কথা ঠিক না ভাই? ঠিক। হাত উঠাইয়া। এবার আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নগনবী জিবরিল পাঠাচ্ছি। আল্লাহ নিজেই বক্তব্য রাখলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله
আমার আল্লাহর নবীর কোনো দোষ ছিল? মক্কার মানুষকে মারছেন, মক্কার মানুষের বাঁধ কাড়িয়ে নিছেন, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করছেন। একটা মাত্র গুণ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলে তিনি বলতেন, যখন যে জিজ্ঞেস করত তোমার পালন কর্তাকে, তোমার রিজিক দাতাকে, তোমাকে নবী বানানোওয়ালার নাম কি, তখনই তিনি উত্তর করতেন রব্বুনাল্লাহ। একমাত্র আমার আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৃত্যুর মালিক, আমাকে নবী বানানোর মালিক, আমাকে শেষ নবী বানানোর মালিক। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো দোষ ছিল না। তার বাবা মায়ের রাখা সেই বিটা মাটি ছাড়িয়া মক্কা থেকে মদিনার দিকে হিজরত করা, মক্কার জমিনে 1 রাকাত নামাজ ইমামতির সঙ্গে করিয়া, মুসাল্লি সাজিয়া করিয়া 1,00,000 রাকাত নামাজের সওয়াব ত্যাগ করে 50,000 রাকাত কমাইয়া যে সওয়াব দেয়া হয়, ওই জায়গার দিকে যাওয়ার নিয়ত ছিল না। এই জন্য তিনি কাঁদছেন। আমার আল্লাহ ভালো করে বুঝে নিয়েছেন। এবার বলেন, ওগো নবী, যদিও আমি হুকুম করছি আপনাকে হিজরত করার, আপনি যদি একান্তভাবে মক্কা শরীফে থাকতে চান, 2 কারণে। একটা হলো আপনার জন্মস্থান, জন্মস্থানের মহব্বতে হুব্বুল ওয়াতনে ফিল ঈমান, বুখারী শরীফের মধ্যে আসছে, নিজের দেশ প্রেম, নিজের জাতি প্রেম অন্তরে থাকা প্রত্যেকের জন্য ঈমানের অঙ্গ। হাত উঠাইয়া, হাত উঠাইয়া, হাত নামান, ঈমানের অঙ্গ। আর আরেকটা হলো মক্কায় সওয়াবের নামাজ আদায় করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ইজাজত দিলেন, আপনি থাকলে থাকতে পারেন। ও নবী, না হোক ভাবে আপনাকে এখান থেকে তারা বিতাড়িত করতে চাচ্ছে, আমি আল্লাহ ফয়সালা নিলাম, আপনি কিছুদিনের জন্য হলে মক্কা ছাড়েন। ছাড়েন। মক্কা ছেড়ে কোথায় গেলেন? মদিনায়। মদিনায় গিয়ে কি আমার নবী বলছেন যে আমি মদিনায় আসছি, এবার মক্কায় ছড়াও হয়ে মক্কা দখল করে যারা আমাকে বিদায় করার সূত্র হয়েছে তাদের গলা কেটে দেব? বলছেন নি? বলেন নাই। নবীজি মাত্র মদিনায় গিয়ে পা রাখতে পারে নাই, পিছন থেকে আবু জেহেল চিঠি লিখেছে আর বলছে, মুহাজির আর আনসার, তোমরা মুহাম্মদকে আমার হাতে ধরিয়ে দাও, যদি না দিবে তাহলে খবর আছে। আমার নবী আর নবীর সাহাবারা হাসলেন, উত্তরও দিলেন না। কিছুদিন পরে আবার চিঠি লিখলো, তোমাদের শক্তি হয়ে গেছে বেশি, মুহাম্মদের সঙ্গী হয়ে মনে করছো তোমরা খুব বড় যোদ্ধা হয়ে গেছো, তাই না? তাহলে এবার পরীক্ষা হবে, আগামী অমুক তারিখে 17 রমজানে পারলে সেই বদর প্রান্তে আসিও, তোমাদের শক্তি বেশি না মক্কাওয়ালাদের শক্তি বেশি, এটা প্রমাণ করা হবে। বলেন না? আমার নবীর সাথে মাত্র 313 জন। কয়জন? 313 জন। মনে হয় খুব যোদ্ধা। সব নিম্ন স্তরের মানুষগুলো ঈমান কবুল করে আসছে, যাদের পেটে ভাত ছিল না কখনো, যাদের হাত সবল ছিল না কখনো, যারা লাঠিটা পর্যন্ত ধরা জানে না, যারা তরবারি চালানো জানে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি খুব তড়িৎ গতিতে উলামায়ে কেরামের পক্ষ থেকে কোন হুকুম আসে, মোদিকে আসতে দেওয়া হবে না। জড়ো হও মুসলমান। জিন্দাবাদ জিন্দাবাদ। মোদির তুলুগারে জিন্দাবাদ। মারাত তালে তালে মোদির তুলুগারে, মোদির চামড়া খুলে দেব আমরা, খুলে দেব আমরা মোদির চামড়া। দেখেন, তারা মনে করছে বাঙালি টিপ দিলেই মরে যাবে। আমরা বাঙালি মাছ পাতের খাওয়া মুসলমান। কথাটা কিনা ঠিক? আল্লাহর কোরআনকে অক্ষরে অক্ষরে সত্য মানি। আমাদের কোরআনের বিরুদ্ধে বলে মাফ না চাইয়া বাংলাদেশে আসার স্বপ্ন দেখলে পোষা জুতা খাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। আমার ভাইরা, এটা আমার সরকারকেও বোঝানো দরকার।
ও আমার ভোট, আপনি মুসলমানের বাচ্চা, আপনি আমাদের রাষ্ট্রপতি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, তবে আপনি কোরআন অবমাননাকারীকে মহব্বত করলে আমরা যাকে সে দেশে আসতে চাইতেছে সেই নরেন্দ্র মোদী আমরা যে কোনো ভাবে তার পথ আটকাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কথা এখানেই শেষ করতেছি, সময় আমার হাতে আর নাই। আপনারা নিজেরাই বলেন তো, আল্লাহর কোরআনের অবমাননা করার পরে মুসলমানের সাথে কোনো বেঈমান হাত মিলাইতে পারে? হাত উঠাইয়া আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।